আচ্ছা, এই রমজান মাস আসার পরে রাত 1টার সময় এই যে মৌলবী এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, ওই যে গজল ধরছে, আর ওর গলার সুর যে কত ভালো, মানে কত টনটনা যে ওর গলা, এটা বোঝানোর জন্য রাত 1টার সময় মাইকে সুইচ দিয়ে গোটা পাড়ার লোককে পাগল করে ফেলছে, খ্যাপা করে ফেলছে। তো এর জন্য কেউ কিছু বলছে না কেন? তো এই যে আলিয়ার মৌলবী খালিয়া, এ কি কোরআনের পৃষ্ঠাগুলো কখনো উল্টিয়ে দেখেনি? কখনো কি কোরআন পড়েনি? কখনো কি হাদিস পড়েনি যে কোন হাদিসে দেখি তো এটা আছে কি নাই? বলে হাদিসে নাই, তাহলে তুমি করছো কেন? হে, কিছু মৌলবী আবার বলছে ভালো কাজই তো করছে, খারাপ কি করছে? তুমি যেই কাজটা করছো ওই কাজটা যদি আল্লাহ রসুল করে থাকে তাহলে ভালো কাজ ওইটা। আর যদি আল্লাহ রসুল না করে থাকে, সাহাবারা না করে থাকে, তাহলে কাজটা আর ভালো নয় রে খাপা। তো এই যে চাচা মৌলবীগুলো করছে, আমি চাচাকে বলছি, ও চাচা, যেই শিশুটা 10 দিন আগে পৃথিবীর বুকে আসলো, ওই শিশুটা তো একটু ঘুমাবে। তোমার অত্যাচারও তো ঘুমাতে পারে না চাচা। আর ওর যে মা ওকে প্রসব করলো, ওর মা তো এখন নেফাস হয়েছে, মানে ওর মাও তো এখন রোজার দরকার না, ওর মাও তো একটু ঘুমাবে। সিজার করে বাচ্চা হয়েছে, তোর মারও তো একটু ঘুম দরকার। তুমি যেভাবে মাইক বন বন করে বাজাচ্ছ, ওর বিছানা তো লাফ মেরে ওঠে, ও তো ঘুমাইতে পারে না। যেই লোকটা এমন অবস্থায় আছে যে দেখা গেল প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, বা এমন বয়স হয়েছে, দেখা গেল 100 বছর বয়স হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, ও তো ক্ষমতায় নেই রোজা রাখা। ও তো একটু ঘুমাবে। আরে ওকে তো কমসে কম চাচা একটু ঘুমাতে দাও। ও তো ঘুমাবে, ঘুমাবে যে মেয়েদের পিরিয়ড চলছে, হাইট চলছে, সেও ঘুমাবে। হ্যাঁ, তাহলে এই যে মানুষ যাদের রোজা করার দরকার নাই, বা যারা রোজা এখন করতে পারছে না, পরবর্তীতে রোজা কাজা তুলবে, বা যারা ফকির খাইয়ে দিবে, মিসকিন দিবে, মিসকিনকে ফিদিয়া দিবে, এই মানুষগুলোকে তুমি জ্বালাচ্ছ কেন? শুধু এখানেই শেষ নয়, ইসলাম ধর্ম ছাড়া বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। তাহলে সেই ধর্মের মানুষগুলোকে যে রাত 1টার সময় তুমি তড়ম 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 করে মাইক বাজাচ্ছ আর তাদেরকে যে ডিস্টার্ব করছো, এই হিসাব লাগবে না কিয়ামতের দিনে? আর কিছু কিছু মেয়ে ছেলে, এ বুবুকে, এ বুবুর এত ইমান বেড়ে যায় রমজান মাসে, এ বুবু খালি ইমাম সাহেবের ওইদিকে তাকিয়ে থাকে, কই বলছে না তো ইমাম সাহেব একটু ওয়াজ করবে, নসিহত করবে, একটু তো কই কিছু করছে না। আবার ইমামকে ফোন করে করে বলে যে ওই পাড়ার লোকেরা বুঝতে পারছে না, আপনি একটু ই করেন। তোমার মতন লেদা হলা, তোমার মতো ব্যবসা যে কিছু বোঝে না, সে যখন বুঝতে পেরেছে তখন আর না বোঝার কে আছে? তখন বুঝতে হবে যে সবাই বুঝে ফেলেছে। রাতে ঘুম সবারই ভেঙে যায়। আর এই যে রাত 1টার সময় গজল করছে, ওয়াজ নসিহত করছে মৌলবী, এই মৌলবী তো জীবনে মাইক পায় না, জালসার ডেটও পায় না, একে কেউ ডাকেও না। এই মৌলবী কি করছে, ওর যে কথা বলার খিদে, ওর যে কথা বলার ইচ্ছা, মাইকে কথা বলা, জালসা করার ইচ্ছা, সব ইচ্ছা সে রমজান মাসে পূরণ করছে। কোনোদিন তো মাইকে কথা বলতে পাই না। তো এই রাত 1টা থেকে নিয়ে ও যে ভোর 5টার সময় এখন ফজরের নামাজ হচ্ছে, 1টা থেকে 2টো 3টে 4টে 5টা, 4 ঘন্টা 5 ঘন্টা ধরে কি রান্না করবে? ওর বাপের বিয়ে লেগেছে যে ওর বাপের বিয়ের রান্না করবে? রান্না তো করবে একটু সাহারির জন্য। সাহাবায়ে কেরাম আজমাইনরা তো খেজুর খেয়ে রোজা থাকতেন। তো আপনি খেজুরের সাথে একটু গরম ভাত খাবেন। আর এখনকার মায়েরা বোনেরা রাত্রিবেলায় তরকারি সব রান্না করে রেখে দেয়, ফজর বেলায় উঠে দুটো গরম ভাত দিয়ে তরকারি খেয়ে নেয়। তাহলে 3টের সময় ডাকলে অনেক, অনেক সময় থাকতে অনেক, ওরা 3:30তে ডাকলেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো রাত 1টার সময় তুমি ডাকছো কেন? রাতে 1টার সময় মাইক বাজাচ্ছে কেন? আর এইগুলো তো আল্লাহর কি, এদেরকে আক্কেল জ্ঞান কিছু নাই, আক্কেলে কি ভেড়ি চড়ে গেছে? আমার তো মনে হয় জিজ্ঞেস করতে যে আপনার জন্মটা রবিবারে হয়েছিল না সোমবারে? আপনি এত কেন ডিস্টার্ব করছেন সাধারণ মানুষকে? আপনার বাপের বিয়ে লেগেছে না কি লেগেছে? আপনি কিসের সুর তুলেছেন মাইকের মধ্যে? আপনার ওই যে গলার ঝলমেলে সুর, ওসব শোনানোর লোকে কি দরকার আছে? যেই কাজটা আল্লাহ রসুল করলো না, সাহাবায়ে কেরাম করলো না, তুমি কোন লাটের বার যে তুমি ওই কাজ করতে যাচ্ছ? তোমার তো হিসাব করা দরকার, একটু হুশ করা দরকার। আকেল কি কিছু আছে? বর্তমান যুগে যে এত বড় বড় মোবাইল, 7 ইঞ্চি 8 ইঞ্চি ফিতে দিয়ে মাপলে এত বড় বড় মোবাইল, গা গা করে মোবাইল বাজে, তাতে অ্যালার্ম দেওয়া থাকে, আবার ওকে ফোন করে, ও ওকে ফোন করে, জাগতে কেউ বাকি নাই। আর অত রাতে জাগা দরকারই তো নাই, রাত 1টার সময় জাগবে তো ভোর রাতে। আর এই যে বেদাতি গুলো আছে, যারা বেরেলি ফেরেলি আছে, এই ইমাম গুলো, এই মৌলবী গুলোর কি আল্লাহর ভয় নাই? এমনি কি বলা হয়েছে যে কিয়ামতের দিন মৌলবীরা আগে জাহান্নামে যাবে? এর জন্যই তো বলা হয়েছে। এখন সাধারণ মানুষ কিছুটা বুঝছে, মোবাইল টোবাইল দেখে একটু কিছু বুঝছে, কিন্তু এই মৌলবী গুলো, এদের মৌলবীবাদকে, ওই মৌলবী ইজমকে টিকিয়ে রাখার জন্য জোর করে এই কাজগুলো এখনো করে যাচ্ছে। আর এইটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মৌলবীদের খাওয়া বন্ধ হয়ে যাবে। ও তো আর কিছু করে খাওয়ার ক্ষমতা নাই ওর। সেই জন্য মৌলবী কি করছে, জোর করে এটাকে টিকিয়ে রেখেছে। তো এই মৌলবীর কিয়ামতের দিন কি হাল হবে? ওকে আল্লাহ রসুলের সাহাবাত থেকে বেশি জানে নাকি? এই কাজ ও করতে গেল কেন রাত 1টার সময়?